হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আমি এখনও দিদির বাড়িতে আছি, জানি না যেতে পারবো কি না পারবো, কারণ আকাশের অবস্থা দেখতেই পারছো। ভীষণ মনটা খারাপ লাগছে, কারণ আমি এসেছি একদিনের জন্য। আর জানি না যে কালকেও জামাইবাবু দিদি জোর করলো বলে থেকে গেছে, কালকে বিকেলে আমার যাবার কথা ছিল। তো আজকেও বিকেল হয়ে গেছে, এখন এত ঝড় বৃষ্টি উল্টে এসেছে, মানে বেরোতে পারবো কি না পারবো বুঝতে পারছি না। আকাশ একটু ভালো হলেই আমি বেরিয়ে যাব, কারণ আমার হাজব্যান্ডের মানে ডিউটি থেকে এসে রান্না করে খাওয়াটা একদমই অসম্ভব হয়ে যায়। আর রাতে রাতে এসে মানে হোটেলও সেমনভাবে খোলা পায় না, সেই জন্য খাওয়া দাওয়ার ভীষণ অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে আকাশ মানে ওয়েদার একদম ঠিক হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মানে আমাদের মেয়ে মানুষের জীবন মানে দোটানা হয়ে যায় একটা সময়, মানে এদিকে সবার সাথেও থাকতে ইচ্ছা করে, আবার একদিকে নিজের সংসারের জন্য টেনশন হয়ে থাকে। তো আমরা কিন্তু বেছে নিই নিজের সংসারটাই, আমাদের মতো মেয়েরা। তো তারপরে রেডি হয়ে গেছে, এখন আমি আমার মামিমার ঘরে চলে এসেছি। মামিমার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে গেলাম আর কি। তারপরে আমার ছোটো মেয়েও চলে এসেছে আমার মামিমার কাছ থেকে আশীর্বাদ নিতে। তারপরে আমার মা চলে এসেছে। তা আমার মা যখনই বাড়ি থেকে যায়, দিদির বাড়ি থেকে যায়, তখনই আমার মামিমার পায়ে ধরে প্রণাম করেই যায়। সেটা মানে যেদিন থেকে দিদির বিয়ে হয়েছে সেদিন থেকে আমি দেখছি মার এটা অভ্যাস, কারণ যার হাতে মেয়ে দিয়েছে তার চরণে ধরে যদি প্রণাম না করে তাহলে কি চলবে? আমাদের মধ্যে এটা নিয়ম আছে, যার কাছে মেয়ে দিব তার কাছে মাথা নত করেই থাকতে হবে। আমারও মেয়ে আছে, তবে মার কাছ থেকে অনেক কিছুই শিখছি। তো এই নিয়মটা করার পরে কিন্তু মানে জামাইবাবুর মার কাছ থেকে কিন্তু আমার মা অনেক সম্মানটাও পেয়ে থাকে। যাই হোক, এই সব ছোট ছোট নিয়মগুলো আমি আমার মার কাছ থেকে শিখে নিচ্ছি, কারণ আমিও কিন্তু দুটো কন্যা সন্তানেরই মা। মেয়ে দিলে তাদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় সেটা আমি আমার মার কাছ থেকে অল্প অল্প করে শিখছি। তো চলো, তারপরে দিদিও চলে এসেছে আমাদেরকে একটু এগিয়ে দিবে বলে। তো আমি কিন্তু একটা ব্যাগ নিয়ে এসেছি, মার দুটো ব্যাগ, আর একটা ব্যাগ একদিনের জন্য এসেছি, তবুও এত ফুল। কারণ আমার দুটো মেয়ের জামা কাপড়, আমার ছোটো মেয়ের অনেকগুলো জামা, যেখানেই যায় ছোটো মেয়ের অনেক জামা কাপড় লাগে, কারণ ও একদমই ছোট বাচ্চা। তারপরে দেখো আমি উঠে গেছে একটা বাসে, আর বাসটা জানি না কী কারণে একদমই ফাঁকা, কোনো প্যাসেঞ্জার নেই বাসের মধ্যে। আর বাসের মধ্যে যে রিজার্ভ লেখা থাকবে সেটাও নেই, মানে যেরকম নর্মাল বাস থাকে সেরকমই বাস, কিন্তু কোনো লোকজন দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা অর্ধেক রাস্তা যাব, তারপরে হরিপুর পর্যন্ত যাব। তো হরিপুর থেকে তারপরে আমরা টোটো বাস যেটাই পাই সেটার মধ্যে চলে যাব। তো দেখতেই পাচ্ছ আমি এখন টোটোতে আছি। তো টোটোতে উঠে তারপরে কিন্তু আমি আমার বাড়ির সামন পর্যন্তই যাব। তো টোটো দাদা ভাই কিন্তু ভীষণ ভালো ছিল, একদম আমার বাড়ির সামনেই এনে নামিয়ে দিয়েছিল। এসে তো কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ বাড়ি ঘরের এত বাজে অবস্থা ছিল যে মানে দুটো দিন আমি বাড়িতে ছিলাম না, ঘর দৌড় আমি দেখতে পারছিলাম না আমার চোখ দিয়ে। মানে মা চা করে দিল, আমি শুধু চাটা একটু মুখে দিয়েছি, তারপরে ঘর দৌড় উলট পালট করে আমি একদম লেগে গেছিলাম। তো ভিডিওটা একদমই শর্ট দিব বলে আমি সেমন একটা শ্যুট করিনি, আবার ভাবছি যে এত নোংরা এত এগুলো করব না। দেখো আমি কি কি বের করেছি, এগুলো আলনার মধ্যে ছিল যেগুলো পড়া হয় না, তো ভাবছি এগুলো ফেলে দিব, পড়া হয় না, বেকার বেকার আলনার মধ্যে রেখে কি করব। আর এদিকে উঠানটা দেখো, 2 দিন উঠানটা সরা হয়নি। আমার হাজব্যান্ড এসে শুধু ঘুমিয়ে পড়তো, আবার সকালবেলা উঠে চলে যেত। আমি বলতাম বাসি উঠোনে বাসি ঘর দৌড়ে বেরোবে না, একটু সরে নেবে। তো আমার হাজব্যান্ডের এইসব কাজ করার কোনো অভ্যাস নেই। জানি না বিয়ের আগে ছিল কি না ছিল, কিন্তু আমার বিয়ের পরে কোনো দিন ওনাকে এইসব কাজ করতে মানে আমি দেখিনি। যাই হোক, আমি চাপ দিই না। আর ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে। আর আমার মা রান্না করেছে শুকনো মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে তরকারি। তো বাড়িতে সেমন কিছু একটা ছিল না, যেহেতু আমি বাড়িতে নেই, তো এটাই ছিল, এটাই রান্না করে নিয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।